আজকের আমার ভিডিওতে মেকআপ এবং হেয়ারস্টাইল তো থাকছেই, কিন্তু তার সাথে থাকছে দারুণ কয়েকটা জিনিসের রিভিউ এবং তার সাথে লিংক, যেগুলো তোমরা অনেকদিন থেকেই আমাকে দিতে বলছিলে, মানে আমার কাছে চাচ্ছিলে। সময়ের অভাবে ভিডিও এডিট করতে পারছিলাম না, তাই জন্য আর তোমাদের সাথে শেয়ারও করা হয়নি। বাট আজকে শেয়ার করে নিলাম, যেহেতু পুজোর আর খুব বেশি দেরি নেই এবং একটা চটজলদি মেকআপ লুকও কিন্তু আমাদের পুজোতে ভীষণভাবে দরকার পড়ে। এই যখন ধরো দুপুরবেলা একটু হঠাৎ করে প্ল্যানিং হয় বন্ধুদের সাথে ঘুরতে বেরোবো, কিন্তু হাতে রেডি হওয়ার মতো একদমই সময় থাকে না। তবে এই লুকটা কিন্তু তোমরা মাত্র 15 মিনিটের মধ্যে ক্রিয়েট করতে পারো। এর জন্য বেশি কিচ্ছু করার দরকার নেই, জাস্ট একটু টোনার অ্যাপ্লাই করবে। টোনারটা ভালোভাবে অ্যাবজর্ব হয়ে গেলে এবারে কিন্তু সানস্ক্রিন অবশ্যই লাগাতে হবে। যেহেতু দুপুরবেলা বেরোনোর ব্যাপার রয়েছে, তাই স্কিনের যত্নটা কিন্তু অনেক ভালো করে নিতে হবে। সানস্ক্রিনটা অ্যাপ্লাই করার পরে এবারে কিন্তু তোমাদের সাথে আমি একটা ট্রিক শেয়ার করব। জাস্ট একটুখানি কনসিলার নেবে এবং তার সাথে মিশিয়ে নেবে একটুখানি স্ট্রোক ক্রিম। এবারে এটাকে পুরো ফেসের মধ্যে ভালোভাবে অ্যাপ্লাই করে ব্লেন্ডারের সাহায্যে অথবা হাত দিয়েও ভালো করে ব্লেন্ড করে নিতে পারো। তো এটাকে ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেলে একটা ভালো ফিক্সার দিয়ে পুরোটাকে ভালোভাবে সেট করে দেবে। তারপরে তোমার মন মতো ব্লাশ, লাইনার, মাস্কারা এবং লিপস্টিক লাগিয়ে নিলে একটা সুন্দর সফট এবং সাটেল লুক কিন্তু তোমরা অনায়াসেই পেয়ে যাবে। আর এই টোটাল লুকটা করতে সত্যি কিন্তু 15 মিনিটই সময় লাগবে। আমার কথা বিশ্বাস করতে হবে না, তোমরা নিজেরাই একবার ট্রাই করে দেখতে পারো। আর এই লুকটার সাথে কিন্তু যদি একটু উইং লাইনার করতে পারো, তাহলে লুকটা আরো অনেকটাই বেটার লাগবে। আর জানো তো, আজকের এই লুকটা করবার জন্য আমার কিন্তু হাতে গোনা কয়েকটি প্রোডাক্ট প্রয়োজন হয়েছিল এবং প্রত্যেকটা প্রোডাক্টই ভীষণই বাজেট ফ্রেন্ডলি। তবে তোমাদের যদি সেগুলোর লিংক প্রয়োজন হয়, আমাকে অবশ্যই জানাতে পারো, আমি সেগুলো শেয়ার করে দেব। তো এই লুকটার সাথে কিভাবে হেয়ারস্টাইল করতে পারবে আজকে সেটারও একটা আইডিয়া শেয়ার করব। ভিডিওতে যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, আমি কিছুটা করে চুলের লেয়ার নিচ্ছি এবং সেটাকে আরেকটা লেয়ার নিয়ে তার সাথে টুইস্ট করে প্রথম লেয়ারটাকে মুখের মধ্যে এনে দাবিয়ে রাখছি। এইভাবে করেই কিন্তু আমি পুরো ফ্রন্টের সাইডটাকে করেছিলাম। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো, আর যদি বুঝতে না পেরে থাকো, চলো তোমাদের জন্য আরো একবার করে দেখিয়ে দিই। এইবারে কিন্তু আমি মিডল পার্টিশন করে নিয়েছিলাম, আগের বারে আমার সাইড পার্টিশন করা ছিল। দেখো, মিডল পার্টিশন করার পরে আমি একটুখানি চুলের লেয়ার নিয়ে নিয়েছি এবং তারপরে আবার একটু চুলের লেয়ার নিয়ে এই দুটো লেয়ারকে টুইস্ট করেছিলাম এবং প্রথম লেয়ারটাকে এনে মুখের মধ্যে দাবিয়ে রাখলাম। এইভাবে করে একটুখানি করে লেয়ার নেব এবং তার আগের লেয়ারটার সাথে টুইস্ট করে প্রথম লেয়ারটাকে মুখের মধ্যে এনে এভাবেই ধরে রাখবো। এভাবে করে করলে কিন্তু খুব সুন্দর একটা চুলের লেয়ার হবে এবং একটা বেশ কি বলবো, ক্লাসি একটা লুক পাওয়া যাবে। তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখবে এবং আমাকে জানাবে যে এই হেয়ারস্টাইলটা তোমাদের কেমন লাগলো। এরপরে পুরো চুলটাকে এভাবে টুইস্ট করা হয়ে গেলে বাকি লেয়ারটাকে নিয়ে একদম পেছনের দিকে কয়েকটা পিন দিয়ে ভালো করে সিকিউর করে দিতে হবে। যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, আমার হেয়ারস্টাইল এবং মেকআপ দুটোই কিন্তু হয়ে গেছে। তো এই লুকটাকে আরেকটু ক্লাসি করার জন্য আমি সাথে পরেছিলাম একটা ঘড়ি এবং ঘড়ির বেলটা কিন্তু আমি নিজেই বানিয়েছিলাম। তো এটা তোমরা কোথাও মার্কেটে পাবে না, তবে ঘড়ি রাখার যে বক্সটা রয়েছে সেটার লিংক কিন্তু তোমরা আমার কাছে পেতে পারো। এইবারে সবথেকে যেই জিনিসটার লিংক আমি জানি তোমরা চাইবে সেটা হলো আমার এই সুন্দর কানের গুলো, যেটা অক্সিডাইজার এবং আমি এটা অর্ডার করেছিলাম মিশো থেকে। খুব ভয়ে অর্ডার করেছিলাম, জানি না কেমন আসবে কালারটা এবং মেটেরিয়ালটা কেমন হবে। সত্যি বলছি, আমি অবাক হয়ে গেছিলাম, এত ভালো প্রোডাক্ট আমি মিশো থেকে পাবো আমি ভাবতেই পারিনি। আর সবথেকে বড় কথা কি জানো তো, ইয়ারিংগুলো এতটাই হালকা। আমি অনেক অক্সিডাইজ জুয়েলারি পরেছি, ইয়ারিং পরেছি, মানে এতটা ভারী হয় আমি পরতে পারি না, একদিন পরেই আর সেগুলো পরে থাকে। বাট এটা আমি সত্যি রেগুলার ইউজ করতে পারবো, কোনো কিছুই হবে না।